1 থেকে 10 ন্যাচারাল নাম্বারগুলোর যোগফল বের করব। তার জন্য প্রথমে এগুলো সেট আপ কোড, দেন মেইন প্রোগ্রামটা স্টার্ট করি। এই যে প্রথমে কাউন্ট করব 10 পর্যন্ত, তার জন্য কাউন্টার রেজিস্টার সিএক্সটা হলো কাউন্ট রেজিস্টার, এই কাউন্ট রেজিস্টারে 10 রাখলাম। দেন এএক্স এ 1, 1 থেকে শুরু করব যোগ করা 1। দেন বিএক্স মানে এইটাতে আমি সামটা রাখবো, সেটা হলো বিএক্স। রেজিস্টারে 0 রাখলাম প্রথমে ইনিশিয়ালাইজ, তারপরে লুপ চালাবো। তার জন্য টপ লুপের ভিতরে প্রথমে এএক্স এর ভ্যালুটা যোগ করে বিএক্স এ রাখলাম। দেন প্রথমে এটা হলো, দেন এএক্সটাকে ইনক্রিজ করে বাড়াই নিলাম, 2 করলাম। দেন লুপটা শেষ করলাম। তাহলে এই লুপটা শেষ হলে লুপটা কয়বার চলবে, এই যে সিএক্স এর যে ভ্যালুটা সেটার উপর কাউন্টার রেজিস্টার। এখন যদি এটা আমি রান করি, তাহলে যে প্রথম স্টেপে সিএক্স এর মধ্যে 10 মুভ হয়েছে। দেন সেকেন্ড স্টেপে এক্স এর মধ্যে 1টা রাখা হয়েছে, স্টোর করা হয়েছে। দেন বিএক্স এ 0, এই যে এটা স্টোর হলো। দেন লুপে আসছে অ্যাড, এই যে বিএক্স এর ভ্যালু 0, এক্স এর ভ্যালুটা 1, এখান থেকে 1টা এসে এখানে যোগ হবে, এই যে 1টা যোগ হলো। দেন এক্স এর ভ্যালুটা ইনক্রিজ হবে, এই যে এখানে ইনক্রিজ হয়ে 2 হলো। দেন লুপ ঘুরে গেছে, এই যে সিএক্স এর ভ্যালুটা এ হলো 10, ক্যালকুলেটর হেক্সাডেসিমাল ইনপুট দেই, এটা হলো 10 সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করে সিএক্স। দেন যখন এটা গেলাম তখন একটা লুপ শেষ হলো, সাথে সাথে সিএক্স এর ভ্যালুটা একটা কমে গেল, ডিক্রিজ হলো। দেন এই যে এখানে আবার অ্যাড, এই লাইনটা এক্সিকিউট হওয়া শুরু হবে। এইভাবে প্রতিটা লাইন প্রতি 10 বার ঘোরার পরে এই যে লাস্টে অ্যান্সার 37 আসছে, বিএক্স এর মধ্যে সামটা থাকবে। তো 37 এটা হলো হেক্সাডেসিমাল, এটা ডেসিমাল রিপ্রেজেন্টেশন হলো 55, এর যোগ করলে 55 হওয়ার কথা। এই যে মাঝখানের যে স্টেপগুলো সেগুলো যদি আরেকবার দেখি, এটা প্রথমে রেজিস্টারে সঠিক সংখ্যাগুলো লোড করা হলো। দেন এএক্সকে যোগ করে বিএক্সে রাখলাম। দেন এএক্সকে ইনক্রিজ করে নিলাম। তারপরে যে লুপ শেষ হলো একবার, সিএক্স এর ভ্যালুটা একবার ডিক্রিজ হলো। দেন আবার প্রথম এই যে লুপের প্রথম লাইনটা অ্যাড বিএক্স এক্স, এইটা হলো। তারপরে আবার ইনক্রিজ হলো, এই যে এখানে বিএক্স এর ভ্যালুটা বাড়ে গেছে। দেন আবার এক্স এর ভ্যালুটা ইনক্রিজ করলো। দেন এই যে লুপ শেষ হলো, এখানে ভ্যালুটা কমলো। এভাবে চলতে থাকবে, চলতে চলতে এই যে সিএক্স এর ভ্যালু যখন 0 হবে তখন এই যে অ্যান্সারটা আমি পেয়ে যাব। তারপর হল্ট প্রোগ্রামটা কয়েকটা এনওপি 9 অপারেশন এগুলো হওয়ার পর হল্ট হবে।